রেশা কি হচ্ছে শুনি? ও মা, আপনি? ওই একটু নাচ প্র্যাকটিস করছিলাম। বিয়ের আগে নাচ শিখেছিলাম তো। ও নাচ না, আমি জানি। রিল ভিডিও না কি বলে জানো? ওই মোবাইলে পাঠিয়ে দিলে সারা লোক দেখে ছি ছি করবে। কে ছিজি করবে? আর কেন করবে মা? মোবাইলে কি কেউ ফটো ভিডিও পাঠায় না? দেখো বৌমা, যে বা যারা পাঠায় পাঠাক, তুমি ঘরের বউ, ওইসব তোমার মানায় না। এখনো রান্নাঘরে কাজ পড়ে রয়েছে, যাও রান্নাঘরে যাও। রান্না তো প্রায় হয়ে গেছে মা, শুধু ডিম ভাজা বাকি আছে। খাওয়ার সময় গরম গরম ঢেলে দিলে ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, বাড়িতে রান্না করা ছাড়া আর কোনো কাজ নেই? যাও গিয়ে দেখো, এসব তোমার করতে হবে না। ঘরের বউ, ঘরের বউ বলি আর মনে কোনো স্বাদ আলাদা থাকতে নেই। কি ব্যাপার মা, কোথাও যাচ্ছ নাকি? না না। সেজে গুজে রান্নাঘরে? আচ্ছা বাবা, আপনি বলুন, আমি যদি কটা রিল ভিডিও তৈরি করে ফেসবুকে ছাড়ি তাতে কি খুব অসুবিধা? আপনি বলুন। কোনো অসুবিধা নেই। শুধু ফেসবুক কেন, তুমি ইনস্টাগ্রামেও ছাড়ো না। তবে একটা কথা, আজকাল দেখি যে ভিউ বাড়ানোর জন্য অনেকে খুব খুব নোংরামি শুরু করেছে। এগুলো ঠিক না। একটা কথা মনে রাখবে মা, যে তুমি যেটা তৈরি করবে রুচিশীল হয়। কারণ দেখো, কখনো তোমার ছেলেমেয়েরাও কিন্তু ভবিষ্যতে বড় হয়ে এসব দেখবে, আর তখন যদি দেখে যে তাদের মা এসব করেছে, তখন কিন্তু মায়ের প্রতি তাদের যে শ্রদ্ধা ভক্তি সেটা কিন্তু থাকবে না, এবং সেটা মোটেই কাম্য নয়। এই জন্য যা কিছু তৈরি করবে এটা রুচিশীল যেন হয়, এটা বলে রাখবে মা। অবশ্যই বাবা, আমার বেশি ভিউয়ের দরকার নেই। আমার ও আমার পরিবারের সম্মানটাই সবার আগে। কিন্তু বাবা, মা তো মানা করছে, এখন আমি কি করবো বলুন? আপনি একটু মাকে বুঝিয়ে বলুন না। ওরে বাবা, তোমার শাশুড়ি মাকে বোঝাবো? ও আমার কম্ব না। তাহলে? আমার একটু নাটকের শখ ছিল মা, জানো। রিহার্সাল করে বেশ রাত করেই বাড়ি ফিরতাম। সে যে কি অশান্তি কি অশান্তি, শেষ পর্যন্ত নাটক করা ছেড়েই দিলাম। বাবা, তাহলে কি আমার রিল তৈরি করে হবে না? হবে হবে, আসলে তখন ছিলাম একা, পেরে উঠি। এখন দুজন আছি তো, এখন ঠিক পারবো। যা যা করতে বলবো মা ঠিক ঠিক তাই করবে। ঠিক আছে বাবা, কিন্তু আপনার ছেলেও এসব পছন্দ করবে কি না ঠিক জানি না। করবে না মানে? ওর বাপ করবে। ওহো, ওর বাপ তো আমি। যাই হোক, যদি কিছু বলে, তোমার মনে যা আসে মা তাই বলে দেবে, তারপর আমি দেখছি। আমাকে নাটক করতে দেয়নি, এবার আমি গ্রিন রুমে বসে কলকাঠি নাড়ব। কি হচ্ছে বৌমা? ওই একটু রিল ভিডিও বানাবো। তোমাকে মানা করেছিলাম না, এইসব আবার শুরু করেছো? বাবা বলেছেন তো। তার রান্না বান্না করবে কে? বাবা বললেন যে তিনি নিজেই রান্না করবেন। তোমার বাবা রান্না করবে, আর সে রান্না মুখে দেওয়া যাবে তো? তা বলতে পারবো না, ওই রান্নাঘরে রান্না করছে। আপনি রান্নাঘরে ঠুংঠাং আওয়াজ পাচ্ছেন না? হ্যাঁ, কি সর্বনাশ!
বলি এসব হচ্ছেটা কি শুনি? তুমি রান্না করছো কেন? আরে বাবা, বৌমাকে একটু সময় না দিলে ও ওই ভিডিওগুলো বানাবে কি করে? কেন, ভিডিও করা কি খুব জরুরি? আচ্ছা, একটা মানুষ সকাল থেকে ঘর সামলাবে, সংসার সামলাবে, বাচ্চা সামলাবে, সারাদিন ধরে রান্না করবে, সম্ভব? তারও তো একটু মাইন্ড ফ্রেশের ব্যাপার থাকে নাকি? কেন, আমরা কি সংসার সামলাইনি? আর কি ছিল? তোমার কি ছিল বলবো? সারা পাড়া ঘুরে ঘুরে এ বাড়ির হানি খবর, ও বাড়ির খবর, এ বাড়ি, এই সব করে বেড়াতে, ওটাই ছিল তোমাদের রিফ্রেশমেন্ট। লোকের খবর নেবে আর আমার তো সময় নেই, বুঝেছ? সময় কতটা আছে সেটা বলতে পারবো না, কিন্তু তোমাদের ক্ষমতা আছে বটে। 5 মিনিট সময়ে পেরেই কোনো একজন মহিলার কাছ থেকে তার বাপের বাড়ি খবর, শ্বশুর বাড়ি খবর, তার স্বামী, ছেলে মেয়ে, জামাই, নাতি পুতি সব খবর তোমার নেওয়া হয়ে যাবে। এটাই তোমাদের রিফ্রেশমেন্ট। দেখো, ওইসব খার্চ কথা ছাড়ো। তুমি কি রাখতে পারো? সারা জীবন তো তোমাকে কোনোদিন হাতা কমতে ধরতে দেখিনি। আগে কাজকর্ম করতাম, সময় পাই, এখন শিখে নেব। শেখার কি কোনো বয়স আছে? সব বয়সেই শেখা যায়। ঠিক আছে? কে কি গরম জল ফুটাচ্ছ কেন? আরে বাবা, ভাত ডাল যাই রান্না করো না কেন, গরম জল তো দরকার, তাই ফুটিয়ে রাখছি আগে থেকে। সারা যত সব আদিক্ষেতা, যাও এটার দিকে। পড়া কপাল আমার, এই বয়সেও আবার রান্নাঘরে ঢুকতে হলো গো। আমার আর ছুটি নেই। আরে গিন্নি, ছুটি নেবে কি? তুমি এখনো কত ইয়ং আছো জানো? এতবার আমি যাও এখান থেকে। যাই, বৌমা ভিডিও বানাচ্ছে, দেখি। আপাতত উনি 1 ঘন্টা রান্নাঘরে ব্যস্ত থাকবেন, ঠিক আছে তো? তুমি নিশ্চিন্তে ভিডিও করো। থ্যাংক ইউ বাবা। ওকে, করো। কিন্তু এখানে মোবাইল এভাবে রাখলে কি চলবে? অসুবিধা তো হয়। অসুবিধা হয়। তা একটা ক্যামেরা স্ট্যান্ড হলে ভালো হয় না? খুব ভালো হতো, হ্যাঁ। কিন্তু পাবো কোথায়? ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে, তুমি করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, করো, করো, করো। মা বলছিল তুমি নাকি আজকাল রিল ভিডিও বানাচ্ছ, ফেসবুক ইনস্টাগ্রামে ছাড়বে বলে? হ্যাঁ, তাতে হয়েছে কি? বাঁধেই বাড়ি, আমি তো কোনো অসুবিধা কিছু বানাচ্ছি না। আসলে এসব আমাদের পরিবারে ঠিক চলে না। তোমার ইচ্ছা করে তুমি ভিডিও তৈরি করো, কিন্তু শুধু পাবলিক করার দরকার কি? আচ্ছা ঠিক আছে, আমাদের মেয়েটা নাচ শেখে তো, ছেলেটাও গান শেখে। এবার থেকে ওদের স্কুলে বা পাড়ার কোনো অনুষ্ঠানে নাচতে গাইতে দেবে না, বলা যায় না। ও তার থেকে ফটো তুলে পাবলিক করে দেবে। কি পারবে তো? না, ব্যাপারটা ঠিক তা নয়। আমি বলতে চাইছি সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের মানুষ, তারা নানা রকম উল্টোপাল্টা কমেন্টস করে, অনেক সময় তো তারা নিন্দাও করে। মনে রেখো, যখন দেখবে তোমার ভালো জিনিসের প্রশংসা কাছে নিন্দা করার মানুষ বেশি, তখনই বুঝবে তুমি সফল মানুষ। ও বাবা, এসব ডায়লগ আবার তুমি কোথা থেকে শিখলে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু এসব করলে তুমি তো সংসারে অনেক কাজই করার ঠিক মতো সময় পাবে না। সংসারটা চলবে কি করে? আমি সারাদিন খেটে খুঁটে সংসারের জন্য টাকা কামাই করি, তাই এদিকটা তো তুমি অন্তত ভালোভাবে দেখবে নাকি? তুমি 8 ঘন্টা ডিউটি করো, 2 ঘন্টা অফিস যেতে আসতে লাগে, 2 ঘন্টা বাজার হাট করতে লাগে, আর দিনের বাকি 12টা ঘন্টা বাড়িতে থাকো, তখন ওই সময়টুকু সময় তোমাকে আমার সেবা করতে হয়। ভোর 5টায় উঠে আগে নিজে তৈরি হয়ে তোমাদেরকে বেডটি দেওয়ার থেকে শুরু করে, বাচ্চাদের খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে, তারপর তোমার টিফিন রেডি করে তোমাকে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে কিছুক্ষণ হাঁপ ছেড়ে বাঁচি। তারপর তো আছেই মাছ কাটা, রান্না করা, এসব তো আছেই। সেই কারণেই তো বলছি যে তুমি সময়টা পাবে কি করে। সময়ের কথা আর বলো না। কোনোদিন জিজ্ঞাসা করেছো আমি সময় মতো খাই কি না? কোনোদিন ভেবে দেখেছো?
তোমাদের 5 জনের 5 রকম খাবার পছন্দ, আমি কিভাবে এসব ম্যানেজ করি? তাও সেসব আমি আশা করি না। আমি তো আমার বিশ্রামের সময়টাকে কাটছাট করেই আমার সামান্য কিছু শখ পূরণের জন্য রিল ভিডিও তৈরি করি। তা তোমাদের সেটাও যদি পছন্দ না হয় তো আমি করব না। আমি সারাদিন বসে বসে রান্নাই করব। তবে একটা কথা, কালকে থেকে কী কী পদ, সবজি, তরকারি রান্না হবে সেটা রান্নাঘরে গুছিয়ে রেখে যেও। পরে ছেলে মেয়েদের মুখে যেন না শুনি এটা পছন্দ না, ওটা পছন্দ না, এটা খেতে ভালো লাগে না, ওটা খেতে ভালো লাগে না, এই বলে দিলাম। খোকা, অফিসে যাচ্ছিস? হ্যাঁ। বৌমাকে বলেছিলি? ও যা পারে করুক গিয়ে, তোমার তাতে কি? আমার হয়েছে যত জ্বালা। মিলি, হ্যাঁ, কি বলছো? শোনো একটু, এটা নাও, কি এটা? খুলেই দেখো। মোবাইল স্ট্যান্ড? ও, এটাই তো দরকার ছিল। থ্যাংক ইউ।